নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো ইউনিক একটা চাটনির রেসিপি। এই চাটনিটা লুচি, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে। চলো দেখে নিই রেসিপিটা। নিয়ে নিয়েছি কিছু কেটে রাখা টমেটো, লঙ্কা আর কেটে রাখা কিছু আদা। একটা চপার নিয়ে নিলাম, চপারের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা আদাগুলো। এটাকে ভালোভাবে চপ করতে হবে, খুব যাতে মিহি করে চপ না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক এইরকম কনসিস্টেন্সি আমাদের যাতে থাকে। কড়াইতে দিয়ে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা রসুন কুচি। রসুন থেকে সুন্দর একটা ভালো ভাজা ভাজার গন্ধ বেরোবে। সুন্দর করে ব্রাউন করে আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব চপারে চপ করে রাখা টমেটো, লঙ্কা আর আদার ওই গ্রেটেড পেস্টটাকে। দিয়ে দিলাম একটু জল, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই চাটনিটা একটু ড্রাই কনসিস্টেন্সিতে হবে। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালোভাবে মশলাগুলো দিয়ে আমাদেরকে ভাজা ভাজা করতে হবে চাটনিটাকে। চাটনিটাতে দেখতে হবে যাতে জলের পরিমাণটা একদম কমে আসে। খুব সুন্দর একটা লাল রঙের কালার এসছে। এরপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, তাতে টক মিষ্টির একটা ব্যালেন্স থাকবে। শেষে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আমাদের চাটনিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর একবার ধনেপাতা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। এই চাটনিটা পরোটা বা যে কোনো রুটির সাথে খুব সুন্দর লাগবে। এমনকি ভাতের শেষেও এই চাটনি খেতে অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল আমার এই টমেটোর চটজলদি একটা চাটনি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।